প্রিয় ধান চাষি ভাই এবং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ আমার বোরো ধানের বয়স রোপণের পর থেকে ৭০ দিন এবং চাতরে ধান ফেলার পর থেকে পুরোপুরি ৯৫ দিন। রোপণের পর থেকে এই ৭০ দিনের মাথায় দেখেন ধানের কিন্তু ২০ থেকে ২৫% বার হয়ে গেছে এবং সম্পূর্ণ ধানগুলো দেখেন প্রায় সবাই একই সাথে বার হচ্ছে। পূব দিকে যদিও একটু বেশি বার হয়েছে, পশ্চিমে একটু কম, তবুও মোটামুটি বলা চলে যে সব কিন্তু একই সাথে বাড়াচ্ছে এবং আশা করা যায় আগামী ৭ থেকে ১০ দিনের ভিতরে ধানগুলি পুরোপুরি বার হয়ে যাবে। এবং আমি যেহেতু সেচ চাপানের সাথে দানা বীজ ফার্টিলাইজার ব্যবহার করেছিলাম, তাই মাজরা পোকা, নলি মাছি বা অন্যান্য শোষক পোকা নিয়ে আমার কিন্তু কোনো ভয় নেই। তারপরেও কিন্তু আমি স্প্রে হিসেবে বাইরের ভাগ ব্যবহার করেছি এবং সাথে অ্যাসেটা প্রয়োগ করেছি। এই কারণে দেখেন আমার ধানের জমিতে কিন্তু কোনো রোগ পোকার কোনো আক্রমণই নেই। পুরো একদম ফ্রেশ, সবুজ, চকচকে ধান। তবে শুধু কীটনাশকই প্রয়োগ করলে হবে না, এই সময় কিন্তু ছত্রাকনাশকটি খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমানে যে আবহাওয়া, আপনার ধানের জমিতে কিন্তু ছত্রাক ১০০% আক্রমণ করবে। ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষের জমিতে ব্লাস্ট, খোলপোড়া, গোড়া পচা ইত্যাদি রকম যত রকম ছত্রাক ছিল সব কিন্তু আক্রমণ করে দিয়েছে এবং তাদের ধান কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে গেছে। কিছু কৃষক তাদের জমিতে সঠিক ট্রিটমেন্ট করায় তাদের জমিতে কিন্তু আমার মতো কোনো ছত্রাকজনিত রোগ নেই। তো ৬৫ থেকে ৭০তম দিনের ভিতরে আপনার যে ছত্রাকনাশকটি ব্যবহার করবেন সেটি কিন্তু বাইরের নাটিভ। এটি ব্যবহার করলে কিন্তু আপনার ব্লাস্ট, খোল পড়া মানে যত রকম রোগ আছে ছত্রাকজনিত, কিছু কিন্তু আক্রমণ করতে পারবে না। আমি যেহেতু এর আগে অ্যামিস্টারটপ ব্যবহার করেছিলাম, এ কারণে কিন্তু আমি অ্যামিস্টারটপের বদলে এখন নাটিভ প্রয়োগ করব। ৩৩ শতক জমির জন্য ৪০ গ্রাম নাটিভ আপনারা ৪ থেকে ৫ গ্রাম বানিয়ে সম্পূর্ণ জমিতে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন। এবং এর সাথে যেটি অবশ্যই ব্যবহার করতে হবে সেটি হলো একটা ব্যাকটেরিয়ানাশক। কারণ বর্তমান সময়ে ধানের জমিতে আরেকটি যে উপদ্রব দেখা দিয়েছে সেটি হলো আগামরা। এটি মূলত বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট যেটাই বলে না কেন, সেই রোগ। তো প্রথম থেকে যদি আপনারা ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু ধানের পাতার যে আগা সেটা কিন্তু আস্তে আস্তে শুকাতে পুরো পাতাটা কিন্তু মরে যাবে। ধানের থোড় অবস্থায় কিন্তু এই আক্রমণ বেশি দেখা যায়, এই ব্যাকটেরিয়া আক্রমণ। তো ভালো মানের যদি আপনারা একটা ব্যাকটেরিয়ানাশক প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনাদের ধান যে ফলন সেটা কিন্তু আপনারা অনেকাংশ কমে যাবে। এই জন্য আপনারা যে কোনো একটা ব্যাকটেরিয়ানাশক মানে ভালো মানের ব্যাকটেরিয়ানাশক অবশ্যই এই ছত্রাকনাশকের সাথে সুন্দর করে মিশিয়ে জমিতে স্প্রে করে দেবেন। আর যাদের জমিতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া উভয়ই আক্রমণ করে দিয়েছে তারা কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়ানাশকের সাথে কুইক পটাশ বলে একটা পটাশ আছে যেগুলো জলে গুলে স্প্রে করতে হয়, সেটা কিন্তু স্প্রে করে দেবেন। এবং জমিতে উপরিপূরক হিসাবে আপনারা বিঘা প্রতি মানে ৩৩ শতকে বিঘায় অন্তত ১০ থেকে ১২ কেজি যে এমওপি সার আছে সেটা কিন্তু ছিটিয়ে প্রয়োগ করে দেবেন। এবং ছিটিয়ে প্রয়োগ করার পর অবশ্যই আপনার জমিতে জল দিয়ে দেবেন পর্যাপ্ত পরিমাণে। আর বর্তমান সময়ে কিন্তু জলের সংকট প্রচণ্ড পরিমাণে। আপনাদের কেমন আমি জানি না, কিন্তু আমার কিন্তু বিশাল সংকট জলের। এদের পর অবশ্যই কিন্তু জমিতে জল ঢুকিয়ে দেবেন। বর্তমানে আমি জলের প্রচুর পরিমাণে মানে সংকটের ভিতরে আছি। আমার দেখেন করলা গাছ আছে, ওদিকে এখনও টমেটো গাছ আছে। এই জন্য কিন্তু আমার প্রতিদিন প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। আর যেহেতু আমার ভেড়িটা চাষ, সেই জন্য আমার একদিন পর একদিন বা সপ্তাহে অন্তত ২ দিন আমার জল দেওয়া লাগে। দেখেন আমি কিন্তু জল এখন পাশে যে যাদের মানে বোরিং আছে সেই বোরিং থেকে কিন্তু আমি জল কিনছি। ৫০ টাকা ঘন্টা করে এই জল কিনতে হচ্ছে। যেহেতু এই জলটা বোরিংয়ে, সেই জন্য কিন্তু আমি জলটা সাথে সাথে ধানের জমিতে প্রয়োগ করবো না। জলটা অন্তত আমি ৪৮ ঘন্টা এভাবে রেখে দেবো, তারপর এই জল আমি ধানের জমিতে দিয়ে দেবো। আসলে আপনি যে ফসলই করেন না কেন, হয় বড় পুকুর আপনার থাকা লাগবে, নাহলে আপনার অবশ্যই বোরিং পাতা লাগবে। বর্তমান সময়ে ধানের গোড়ায় যদি আপনি জল না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ধানের চিটে হওয়ার সম্ভাবনা থাকে এবং তার পাশাপাশি ধানে যত ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়াজনিত রোগ আছে এগুলো কিন্তু আক্রমণ বেশি করে। প্রথম অবস্থায় ধানে জল না রাখলেও কিন্তু চলে, কিন্তু যখন ৫০ দিন বা ৬০ দিন পার হয়ে যায়, বিশেষ করে ৬০ দিনের পর থেকে আপনার জমিতে কিন্তু জল অবশ্যই থাকা লাগবে। আর বর্তমান যেহেতু ধানে ছত্রাক এবং ব্যাকটেরিয়া উভয়ের আক্রমণ খুব বেশি, এই কারণে কিন্তু আমি আমার ধানের জমিতে ভেবেছিলাম তৃতীয়বার আমি একটা ভিটামিন স্প্রে করবো, কিন্তু আমি কিন্তু ভিটামিন স্প্রে করিনি। কারণ ভিটামিন স্প্রে করার পর গাছ কিন্তু একটু সামান্য হলেও দুর্বল হয়ে যায়। এই কারণে কিন্তু আমি ছত্রাকের আক্রমণের ভয়ে মানে ব্লাস্ট,
আক্রমণ কিন্তু আমার ধানের জমিতে করেছিল। তো এই সময় যদি আবারও পুরোপুরি আক্রমণ করে ধান কিন্তু ফলনে বিশাল মার খাবো। এই জন্য কিন্তু আমি তৃতীয়বার কোনো ভিটামিন প্রয়োগ করিনি। আর এখন ভিটামিন প্রয়োগ করার কোনো প্রয়োজনও নেই, কারণ ধান কিন্তু আপনার যে কটা হওয়ার সে কিন্তু আপনার ধানের থোড় কিন্তু হয়ে গেছে। এখন ভিটামিন প্রয়োগ করলে কিন্তু ধানের সংখ্যা কিন্তু বাড়বে না, আপনার কিন্তু উল্টে ধানের জমিতে ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণ করে আপনার ধানের শেষ করে দিতে পারে। তবে আপনার এই সময় কিন্তু 5 লিটার জলে 1 গ্রাম করে বোরন স্প্রে করতে পারেন। আমি কিন্তু এখন বোরন স্প্রে করিনি, কারণ বোরন স্প্রে করলে কিন্তু পাতা পড়ার একটা ভয় থাকে। এই কারণে আমার ধানগুলি যখন দুধ থেকে সামান্য চালে পরিণত হবে, মানে দুধটা যখন শুকিয়ে যাবে ধানের ভিতরে সামান্য চাল চাল ভাব হবে, তখন কিন্তু আমি বোরন স্প্রে করবো। এখন কিন্তু স্প্রে আমি করবো না। আপনারা চাইলে তখন স্প্রে করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।